তোমরা দীর্ঘদিন ধরে আইডিওর ভ্যাকেন্সি নিয়ে কথা শুনছো বা আপডেট পাচ্ছ, তো এখনও পর্যন্ত তো অফিসিয়ালি কোনো নোটিফিকেশন আসেনি কবে ভ্যাকেন্সি বের হবে না হবে। কিন্তু এখন যা দেখা দিচ্ছে, পিএসসির যা যা রিক্রুটমেন্ট ছিল, যেমন ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ফুড এসআই, ডাব্লিউবিসিএস, প্রায় প্রত্যেকটার রিক্রুটমেন্টের কিন্তু নোটিফিকেশন আউট হয়ে গিয়েছে। তো এখন কিন্তু অবশ্যই নতুন নতুন রিক্রুটমেন্টের কিন্তু আরও নোটিফিকেশন আসবে, ঠিক আছে। যেমন ডাব্লিউবিসিএস 2024-এর শর্ট নোটিফিকেশন আউট হয়ে গিয়েছে। ঠিক তেমনই তোমাদের কিন্তু আইডিওরও কিন্তু খুব দ্রুত কিন্তু শর্ট নোটিফিকেশন আউট হবে। আশা করা যাচ্ছে 2025 সালের প্রথম দিকেই তোমাদের হয়তো নোটিফিকেশন আউট হয়ে যাবে, এবং 24-এর ডিসেম্বরেরও শেষের দিকেও হতে পারে, তবে সেটা ফিক্স নয়, যে কোনো সময় আউট হতে পারে, ঠিক আছে। যেমন ডাব্লিউবিসিএসের শর্ট নোটিফিকেশন আউট হয়েছে, এরকম কিন্তু আইডিওরও খুব দ্রুত কিন্তু শর্ট নোটিফিকেশন আউট হবে, এটা নিয়ে সন্দেহ নেই। তো আজকে আমরা কিন্তু আইডিও নিয়ে ফুল ডিটেলসে আমরা আলোচনা করব। এখানে কোয়ালিফিকেশন কি, এজ লিমিট কি, অ্যাপ্লিকেশন ফিস কত, সিলেকশন প্রসেস কি, স্যালারি কি, রিক্রুটমেন্ট বোর্ডের নাম কি, এক্সাম প্যাটার্ন কি, কত ঘন্টায় এক্সামটা হয়, সমস্ত কিছুই কিন্তু আমরা আলোচনা করব। সবার আগে যদি আমরা বোর্ডের কথা বলি, এটা কোন বোর্ড এক্সামটা নিয়ে থাকে, WBPSC, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন, ঠিক আছে। এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু নিয়মিত ভিজিট করে সমস্ত আপডেট কিন্তু পেতে পারো। এর অফিসিয়াল ওয়েবসাইট এই যে তোমরা দেখতে পাচ্ছ, psc.wb.government.in, ঠিক আছে। তাহলে ক্লিয়ারলি বুঝতে পারলে। এখন আমরা আলোচনা করব এর কোয়ালিফিকেশন। এর যে কোয়ালিফিকেশন এটা কি রয়েছে, তোমাদের কিন্তু এটা ইউজি, অর্থাৎ তোমাদের গ্র্যাজুয়েট হতে হবে। তুমি যে কোনো শাখায় হতে পারো, সায়েন্স, আর্টস, কমার্স, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলে তুমি কিন্তু এখানে অ্যাপ্লিকেশনটা করতে পারবে, ঠিক আছে। এখন আমরা দেখব এজ লিমিট কি রাখা হয়েছে। তোমাদের এখানে এজ লিমিট রাখা হয়েছে কিন্তু 21 ইয়ার থেকে 39 ইয়ার্স, ঠিক আছে, মানে 21 বছর থেকে 39 বছর পর্যন্ত। যারা তোমরা ওবিসি রয়েছো, তোমরা 3 বছরের ছাড় পাবে। এসসি এবং এসটিরা তোমরা কিন্তু এখানে 5 বছরের ছাড় পাবে, ঠিক আছে। ফুল ডিটেলস এই ভিডিওটা দেখার পরে তোমাদের আইডিও নিয়ে কিন্তু আর কোনো কিছু দেখতে হবে না। তোমরা কিন্তু শুধুমাত্র যখন নোটিফিকেশন আসবে তোমরা কিন্তু আবেদনটা করে নেবে, ঠিক আছে। তাহলে এজ লিমিটও আলোচনা হলো। তোমাদের এখানে আমরা অ্যাপ্লিকেশন ফিসটা দেখব। অ্যাপ্লিকেশন ফিসের ক্ষেত্রে এসসি এসটি যারা আছো তোমাদের কোনো অ্যাপ্লিকেশন ফিস লাগে না এখানে, ঠিক আছে। তোমরা যারা ইউআর অর্থাৎ জেনারেল এবং ওবিসি রয়েছো, তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফিস কিন্তু 160 রুপিস, মানে 160 টাকা, ঠিক আছে, লাগে। বুঝতে পারলে। তারপরে তোমাদের যেটা আমরা আলোচনা করব সেটা কি, তোমাদের যে স্যালারি, এটা তোমাদের কিন্তু লেভেল 10 অনুযায়ী দেওয়া হয়, ঠিক আছে। লেভেল 10 অনুযায়ী দেওয়া হয়। তোমাদের বেসিক যে পে রয়েছে সেটা তোমাদের কিন্তু কত, সেটা তোমাদের বেসিক পে তোমাদের যেটা রয়েছে সেটা তোমাদের কিন্তু 32K, মানে 32,100 থেকে শুরু, ঠিক আছে। ক্লিয়ারলি বুঝতে পারলে তোমাদের স্যালারি কত দেওয়া হয় না দেওয়া হয়, ঠিক আছে, লেভেল 10 অনুযায়ী দেওয়া হয়। তাহলে বুঝতে পারলে। এবং তোমাদের এখানে যে সিলেকশন প্রসেস, তোমাদের সিলেকশন প্রসেস কিন্তু দুটি ধাপে হয়। সবার প্রথমে তোমাদের যেটা হয়, তোমাদের কিন্তু রিটেন এক্সাম হয়, প্লাস তোমাদের কিন্তু ইন্টারভিউ হয়, ঠিক আছে। এখন তাহলে পুরোটাই ক্লিয়ার হয়ে গেলে তোমাদের, ঠিক আছে, তোমাদের কোয়ালিফিকেশন, এজ লিমিট, অ্যাপ্লিকেশন ফিস, স্যালারি, বোর্ডের নাম, রিক্রুটমেন্ট বোর্ডের নাম, ওয়েবসাইট থেকে শুরু করে সিলেকশন প্রসেস সমস্ত কিছুই ক্লিয়ার হয়ে গেল। এখন আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, তোমাদের কিন্তু অবশ্যই বেঙ্গলি কিন্তু জানতে হবে, বেঙ্গলি ভাষায় কথা বলতে এবং লিখতে হতে হবে, ঠিক আছে। এখন সবই বুঝলাম, এবং যখন অ্যাপ্লিকেশনের জন্য অনলাইন শুরু হবে প্রসেসটা, তখন তোমরা কিন্তু করে নেবে। তোমাদের কিন্তু সমস্ত কিছু কোয়ালিফিকেশন জানা থাকলো, তোমার যদি কোয়ালিফিকেশন থাকে, ঠিক আছে। খুব দ্রুত কিন্তু শর্ট নোটিফিকেশন আসতে চলছে, ঠিক আছে। তোমাদের এক্সাম প্যাটার্নের ক্ষেত্রে যদি আমরা দেখি, সবার প্রথমে আমরা দেখলাম যে রিটেন এক্সাম প্লাস ইন্টারভিউ। তোমাদের কিন্তু এক্সাম প্যাটার্ন কিন্তু পুরোপুরি তোমাদের কিন্তু এমসিকিউ সিস্টেম হবে, ঠিক আছে। তোমাদের কিন্তু সময় কতটা থাকবে, টাইম কত থাকবে, তোমাদের কিন্তু 1 ঘন্টা 30 মিনিট টাইম থাকবে, ঠিক আছে। 1 ঘন্টা 30 মিনিট টাইম থাকবে তোমাদের। তোমাদের যে জিকে পার্ট, জেনারেল স্টাডিজ পার্ট থেকে তোমাদের 75 নম্বর থাকবে, ঠিক আছে। জেনারেল স্টাডিজ পার্ট থেকে তোমাদের জিএস থেকে 75 থাকবে, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের সমস্ত জায়গা থেকে, ঠিক আছে। জিএস তোমাদের কিন্তু পুরোটাই বোঝাচ্ছে, লাইফ সায়েন্স, পলিটি, জিওগ্রাফি, হিস্টোরি, সমস্ত জায়গা থেকে তোমাদের 75 নম্বর থাকবে। 75টা তোমাদের এমসিকিউ সিস্টেমের কোশ্চেন থাকবে। এবং তোমাদের অ্যাবিলিটি, মেন্টাল অ্যাবিলিটি এবং ম্যাথ তোমাদের কিন্তু থাকবে 25টা কোশ্চেন, ঠিক আছে। টোটাল তোমাদের কত নম্বর হলো, 25 প্লাস তোমাদের 75 প্লাস 25 হয় তোমাদের কিন্তু 100। এই 100-এর মধ্যে তোমাদের কিন্তু এক্সামটা হবে, ঠিক আছে। ক্লিয়ারলি বুঝতে পারলে। এক্সাম প্যাটার্ন তোমাদের বা কোশ্চেন প্যাটার্ন তোমাদের এরকমই থাকবে। 25 তোমাদের কী থাকবে, তোমাদের 75 কিন্তু জিএস থাকবে, এবং 25 তোমাদের কিন্তু
মেন্টাল এবিলিটি বা অ্যারিথমেটিক থাকবে, ঠিক আছে। তোমাদের সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। এভাবেই তোমাদের কিন্তু পুরো সিলেকশনটা হবে। তোমরা যখন এই রিটেন এক্সামে কোয়ালিফাই করবে তোমাদের কিন্তু ইন্টারভিউ হয়ে তোমাদের সিলেকশনটা হবে, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে সমস্ত কিছু ফুল ডিটেলস তোমাদের কিন্তু আলোচনা করলাম। এখন তোমাদের কিন্তু সময়ের অপেক্ষা, যখনই তোমাদের আইডিওর ফুল নোটিফিকেশন আসবে আমরা কিন্তু তোমাদের সেটা জানিয়ে দেবো, ঠিক আছে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করা হলো।